সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের 156 পৃষ্ঠার একক কাজের সমাধান করব। বলছে তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তি সহ নিচের সমস্যাগুলোর সমাধান করে এক্স এর মান নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করা হবে, অর্থাৎ জিরো বিবেচনা করা হবে। কেন্দ্রটা হচ্ছে জিরো বা ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি। এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি। আর এখানে এই ওর মধ্যে হচ্ছে এক্স ডিগ্রি দেওয়া। আমরা লিখবো এখানে এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি সমান হচ্ছে এক্স। ঠিক আছে, এবং বৃত্তস্থ কোণ এবিসি সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এক্স সমান দিয়ে লিখতে পারি, তাহলে এক্স কোণটা হয়ে যাবে দ্বিগুণ, অর্থাৎ এই 30 কোণের দ্বিগুণ। হচ্ছে 60 ডিগ্রি। এবার যাবো হচ্ছে 2 নম্বরে আমরা সেম একই এক্স এর মান নির্ণয় করবো। তাহলে এখানে খেয়াল করবো, এখানে একটা চাপ দেওয়া হচ্ছে পি আর চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে পি ও আর বৃত্তস্থ কোণ হচ্ছে পি কিউ আর। তাহলে আমরা লিখতে পারি পি আর চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পি ও আর সমান হচ্ছে এক্স, এবং বৃত্তস্থ কোণ পি কিউ আর সমান দেওয়া হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা লিখব। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ পি ও আর ইকুয়াল টু কোণ পি কিউ আর। মানগুলো বসাই দেব। এটার মান হচ্ছে এক্স ইকুয়াল 2 গুণ হচ্ছে 50 ডিগ্রি, তার মানে কত হয়ে যাবে 100 ডিগ্রি। তো এক্স এর মান কত ডিগ্রি হয়ে যাবে 100 ডিগ্রি। এবার যাব হচ্ছে 3 নম্বরটায়। ঠিক আছে, গ নম্বরে আমরা লক্ষ্য করতেছি এখানে একটা হচ্ছে অধিচাপ, যেমন এখানে অধিচাপটা কি
সবচেয়ে বড় হচ্ছে এখানে ml, এটা এই জন্য এটাকে বলা হচ্ছে অধিচাপ, আর যেটা কম এটাকে বলা হচ্ছে উপচাপ। তো আমরা লিখতে পারি অধিচাপ ml এর উপর দণ্ডায়মান প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, লিখব হচ্ছে অধিচাপ ml এর উপর দণ্ডায়মান প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ MOL, ঠিক আছে, সমান হচ্ছে 260 ডিগ্রি। আর MNL মিলিয়ে দেওয়া হচ্ছে x ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি বৃত্তস্থ MNL সমান হচ্ছে x। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি MOL সমান 2 গুণ MNL। তাহলে MOL এর মান হচ্ছে 260, 2 গুণ x মানে কি 2x। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল 260 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে x এর মান হচ্ছে 130 ডিগ্রি। ঠিক আছে, তো এবার যাব হচ্ছে ঘ নম্বরে। তো ঘ নম্বরে যদি খেয়াল করি, এখানে ঘ নম্বরে XY বৃত্তের একটা ব্যাস দেওয়া আছে, অর্থাৎ বৃত্তকে কেন্দ্র করে গেছে। ঠিক আছে, বৃত্তের ব্যাস হচ্ছে এখানে XY, অর্থাৎ এখানে XYZ এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তের অর্ধেক জায়গার মধ্যে কোণটা উৎপন্ন করছে। তাহলে আমরা দেখবো এখানে XY হচ্ছে বৃত্তের ব্যাস, এবং আমরা লিখব হচ্ছে কোণ XYZ। ঠিক আছে, একটা অর্ধবৃত্তস্থ কোণ XYZ অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তার মানে এখানে যদি আমরা লক্ষ্য করি XZY হচ্ছে 90 ডিগ্রি, XZY সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে ত্রিভুজে 3টা কোণ উৎপন্ন করছে, 3টা কোণ মিলে হচ্ছে, আমরা যদি ত্রিভুজে 3 কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এভাবে লিখতে পারি যে XYZ প্লাস XZY প্লাস ZXY সমান হচ্ছে 180 ডিগ্রি। 3 কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা মান বসাই দেব। এটার মান এখানে দেওয়া হচ্ছে y কোণে দেওয়া হচ্ছে x, z, ঠিক আছে। z কোণ মান হচ্ছে 91 ডিগ্রি, আবার এখানে হচ্ছে x, x এর মান হচ্ছে 63 ডিগ্রি, সমান হচ্ছে 180, বা x ইকুয়াল 180 মাইনাস হচ্ছে 90 মাইনাস হচ্ছে 63। সবগুলো আমরা একত্রে বিয়োগ করে দিই, মান হিসেবে হচ্ছে 27 ডিগ্রি। অর্থাৎ এখানে কোন x এর মান হচ্ছে 27 ডিগ্রি। তো এরপরটা দেখি ও নম্বর চিত্র। ও নম্বর চিত্রে কী বলা আছে? ও নম্বর চিত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে আমরা জানি একটা বৃত্ত হচ্ছে টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে অধিচাপ আছে YZ, অধিচাপ, ঠিক আছে। লিখবো এখানে অধিচাপ YZ, ঠিক আছে। এর উপর দণ্ডায়মান প্রবৃদ্ধ কোণ, আমরা লিখতে পারছি YOZ মিলে হচ্ছে 360 ডিগ্রি।
ওয়াই ও জেড সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস হচ্ছে আমরা এক্স ডিগ্রিটা বাদ দিব, আমরা নিতে পারি এক্স ডিগ্রি। আর ভিত্তস্ত কোণ হচ্ছে ওয়াই এক্স জেড সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা জানি যে ওয়াই ও জেড মানে প্রকৃত কোণ হচ্ছে ভিত্তস্ত কোণের দ্বিগুণ, তার মানে কোণ ওয়াই ও জেড ইকুয়াল হচ্ছে 2 কোণ ওয়াই এক্স জেড। ওয়াই ও জেড এর মান হচ্ছে 360 মাইনাস এক্স, আর 2 কোণ এখানে হচ্ছে 120 দ্বিগুণ হচ্ছে 240। তাহলে আমরা এইভাবে লিখতে পারি বা এক্স সমান 360 মাইনাস হচ্ছে 240, 360 থেকে যদি 240 বাদ দিই তাহলে হয়ে যাবে হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ এখানে কোন এক্সের মান হয়ে যাবে হচ্ছে কি 120 ডিগ্রি। এবার 6 নম্বর দেখব। 6 নম্বর চিত্রটা যদি খেয়াল করি, এখানে এ বি রেখার উপর ও হচ্ছে কি বিন্দুগামী, অর্থাৎ এ বি রেখাটা ও বিন্দুতে গেছে, তাই এ বি হলো কি বৃত্তের একটি ব্যাস। তাহলে আমরা লিখতে পারি এ বি হলো বৃত্তের ব্যাস। ঠিক আছে, এ বি হলো বৃত্তের ব্যাস। এবং এখানে এ সি বি হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, এ সি বি অর্থাৎ এসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার আমরা লিখতে পারি কোণ এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে একটা সমকোণী। তাহলে সমকোণী ত্রিভুজে এই কোণটা যদি 90 ডিগ্রি হবে, বাকি দুটা কোণ মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এখানে কোণ এ এবং কোণ বি মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তার মানে আমরা এটা এইভাবে লিখতে পারি যে কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। কারণ এ কোণের মধ্যে দেওয়া হচ্ছে এক্স আর বি কোণের মধ্যে দেওয়া হচ্ছে 2x, তাহলে এক্স প্লাস 2x ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, বা 3x ইকুয়াল 90 ডিগ্রি, বা এক্স ইকুয়াল 90 ডিগ্রি বাই 3, 3 3 90, তার মানে কি 30 ডিগ্রি। এই হচ্ছে আমার এখানে এক্স এর মান। এবার আমরা যাবো হচ্ছে 6 নম্বরে। 6 নম্বর আমরা যদি এক্স এর মান নির্ণয় করতে হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে কি এস সি বি। তাহলে আমরা লিখতে পারি এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ এ ও বি, এ ও বির মধ্যে মান দেওয়া হচ্ছে এক্স প্লাস 35। আর বৃত্তস্থ যদি লিখি, বৃত্তস্থ হচ্ছে কোণ এ সি বি সমান হচ্ছে এক্স। তাহলে আমরা জানি বৃত্তে একক চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কি দ্বিগুণ, তার মানে এ ও বি সমান হচ্ছে 2 কোণ এ সি বি। তাহলে এ ও বির জায়গায় আমরা মান লিখতে পারি, এ ও বির মান হচ্ছে এক্স প্লাস 34, 2 কোণ এ সি বি, মান হচ্ছে এখানে 2x। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 2x ইকুয়াল হচ্ছে মাইনাস 34, বা মাইনাস x ইকুয়াল মাইনাস 34। সুতরাং x ইকুয়াল 34। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 156 পৃষ্ঠার একক কাজের সমাধান। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।